নাইটি পরে সবাই নাইটি মামুনি আমি কিছুটা বলছিল এই গিফট আছে আমার গীতা বলতে গীতা ফার্স্ট দাম চ্যানেল। আসলে তোমরা ভীষণ ভালো আছো, সুস্থ আছো, আর যা গরম পড়েছে গরমে সুস্থ থাকাটা ভীষণ প্রয়োজন, কারণ এই গরমে যে মানুষের কি কি শরীর খারাপ হচ্ছে সে তো আর বলার মতো না। তো আজ হচ্ছে সোমবার, বাজে এখন দুপুর 3:30, আর এখন আমরা যাচ্ছি ঘুরু করতে। হঠাৎ করে দুপুরবেলা প্ল্যান হলো, ছোট মাসি এসছে আমাদের বাপের বাড়িতে, তো ছোট মাসি বললো ফোন করে বললো যে চল একটুখানি গঙ্গার ঘাট থেকে ঘুরে আসবো। তাই মা, বাবা, দিদা, দাদু, ছোট মাসি সবাই যাবে, আর পুকুরাও ওপাশ থেকে চলে যাবে, পুকু আর ছোট মেশো। তো এখানে আমি আর মাম্মামও রেডি হয়ে গেছি, খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগেই। তো আমরা এখন এখান থেকে যাবো, বাবা অটো নিয়ে আসতে বলে, আর কোনো প্রবলেম হবে না, টাইমে যেতে পারবো অটো করে একদম। চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক। তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি আমরা কি কি মজা করছি, তো দেখতে থাকো, সাথে থাকো, আশা করছি ভালো লাগবে। আর মামা এখানে কিন্তু করছে দুষ্টুমি, তারাও দেখাচ্ছে। এই যে কি করছো? কিছু করছো না? কি করছো? চোখ চুল করছে? আচ্ছা ঠিক আছে। ঘুম পেয়েছে? ঘুম তো পাওয়ার কথা না, আজ বেলা 11টার সময় ঘুম থেকে উঠেছে। কই কি ওখান থেকে কিছু নেবার নেই, চলো আমরা বেরোই। চলে এসছে দাদা, চলে এসছে, চলো দাদা চলে এসছে, চলো যাই, চলো চলো টাটা টাটা। চলো বেরোনো যাক। মামা ড্রামটা দেখা, ড্রামটা কই তোর? ড্রামটা কই? হ্যাঁ ঝুলি নিয়ে যাও, ড্রাম ঝুলি নিয়ে যাও। এক গাদা ড্রাম পত্র নিয়ে এখন আমরা যাচ্ছি গঙ্গার পাড়ে। মেয়ের কাছেও একটা ড্রাম আছে, তো ঝুলিয়ে নাও মামা, ড্রামটা ঝুলিয়ে নাও, ঝুলিয়ে নাও। তো ঘরে এটা নিয়ে ঝুলিয়ে হাঁটছিল। হ্যাঁ এই তো এইভাবে যাও, হ্যাঁ এই তো গুড গার্ল, ঠিক করেছো। ওয়েদারটা কি সুন্দর আজকে, বৃষ্টি হবে করে হচ্ছে না। একজন এখানে বসেছিল নাইটি পরে, সবাই নাইটি মামুনি গিয়ে স্নান করবে সব। তাই আমি বেরোনোর সময় মাকে জিজ্ঞেস করছিলাম বারবার যে তোমরা হঠাৎ করে এখন গঙ্গায় কেন যাচ্ছ। আসার পর জানতে পারলাম মায়েরা আছে গঙ্গায় স্নান করবে। দিদা দাদু বৃন্দাবন থেকে আসার পর গঙ্গায় যাওয়া হয়নি ওদের, তাই জন্য আজ পানিহাটি গঙ্গায় যাচ্ছে, একেবারে গঙ্গা স্নানটা সেরে নেবে। আমরা চলে এসেছি গঙ্গার পাড়ে। কি স্নান করছে না ওখানে? আমি তো বললাম ওখানে কেউ স্নান করে না সেরকম একটা, তোমরা বেকার এখানে স্নান করতে এলো। এখন তো কেউ স্নান করছে না, কি করবা? আমরাই করবো। তোমরা উদ্বোধন করো, তারপর দেখবে এক এক করে সবাই ঢুকে পড়বে। আজকে আমার মায়েদের সাথে গঙ্গায় আসার দুটো কারণ রয়েছে। এক হচ্ছে সবার সঙ্গে দেখা হবে, আর দ্বিতীয় হচ্ছে আমি আমার মাসির কাছে প্যান কার্ড বানানোর জন্য সমস্ত ডকুমেন্টগুলো দিতে এসেছি। অনেক দিন ধরে এটা ঝুলছিল কাজটা, তাই আজকে ফাইনালি সমস্ত ডকুমেন্ট দিয়ে দিলাম, এবার সেটাও হয়ে যাবে। না ওটা হ্যান্ড ব্যাগ তো নাও। কি করবো মধ্যে? কি দেবো কি দেবো? পেন দিয়ে কোথায় লিখবি? খুলে দে, হাতে দাগাবে। কি করবো? পেনটা নিয়ে আসো, এটা তো ঢাক না। এখানে পেজ নেই মা, পেজ নেই। এইখানে তোমরা চান করবে না পড়াশোনা করাবা? হ্যাঁ এবার বেলা হয়ে যাবে, লোকজন চলে আসবে। মায়েরা ওখানে নেমেছে স্নান করতে, তার জন্য এখানে এতক্ষণ কান্না চলছিল। আবার কাঁদবি? না কাঁদবি। আচ্ছা কুকু এটা জাহাজ বলে? কুকু তুই না বললে আমি জানতেই পারতাম না যেটাকে জাহাজ বলে। সেই অস্থিরতা
জায়গা যেখানে আমরা গতবার অশ্লীলতা ঘটনার একটা সাক্ষী থেকেছিলাম, কিন্তু আমি কিছু একটা বলছি তো, কিন্তু বর্তমানে ঘাটটা আজকে খুবই পরিষ্কার রয়েছে, পরিষ্কার রয়েছে, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। এই মামাগুলো বড্ড বদমাইশ প্রকৃতির। স্নান কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এসেছি কিছু খাওয়া দাওয়া করতে। আজকে মা, দিদা, দাদু এদের একাদশী, তাই ওরা কিছু খাবে না, ওরা শুধুমাত্র চা খাবে। আর আমি, মাসি, বাবা, পুকু, মেশো সবাই মিলে একটুখানি আলুর দম খাবো। আমাকে মাসি বললো এই দোকানে আলুর দমটা নাকি ভীষণ ভালো, তো টেস্ট করা যাক, তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে আলুর দমটা কেমন। সাথে কিন্তু সবাই চা খাচ্ছে, আমি আর এই গরমের মধ্যে চা খাবো না ভাবলাম। তো আমার তো খাওয়া হয়ে গেছে, এখানে পুকু নিয়ে বসেছে, এবার আমি বলছি আমার কেমন লাগলো। আমার একদমই ভালো লাগেনি, এর চেয়ে আমাদের মধ্যমগ্রামের টিঙ্কুর আলুর দম অনেক বেটার। আমরা চলে এসেছি এখন বিনা কারণে ছোট মাসির বাড়িতে। ছোট মাসির বাড়িতে। এই যে মাসির ঘর দৌড়, এই অমৃতি বলেন না, আমৃতি দিচ্ছে, ও সরি আমিতি বলে, আমিতি। এটা লোকনাথ পুজোর প্রসাদ। আর এই যে পুকু এখানে দিয়েছে, কার্টুন চালিয়েছে, আর এখানে বিস্কুট খাচ্ছে। ও আচ্ছা, হ্যাঁ এই যে এখন আমাদের ব্লগ দেখা হবে এখানে। না ব্লগ। আর এই যে ওই ঘরে এসি চালিয়ে যা দরজা খুলে দিয়েছে, এত পুরো সেন্ট্রাল এসি হয়ে যায়। এই যে আমাদের ব্লগ চলছে আমার ঘরে। কালকে পরশু সেদিনকে সিনেমা দেখতে গেলাম না, সেদিনকারের ব্লগ। কে মাম্মা? কে ওটা? কে না কে বলবে? হ্যাঁ হ্যাঁ, আমাকে তো বাজে বলবাই। কি বাবা, হ্যাঁ কি করেছে, ছোটবেলায় সেকেন্ড হয়েছিলাম। আচ্ছা, তার সঙ্গে দুটো প্লেট দিয়েছিল ছোটবেলায়, সেটা কুড়ি প্লেট ছিল, আর এই দুটো হচ্ছে ফাইবারের। যাই হোক, এই যে সারপ্রাইজ যে এখনো চলছে। মা একটু প্লেটটা দেখা পুকু, পুকু প্লেটটা দেখা, একটু এগিয়ে নিয়ে যা। ছোটবেলার গিফট দাঁড়া আমার এই, হ্যাঁ এইটা ছোটবেলার গিফট, এখনো চলছে যে প্লেটটা। বড় ট্রে আছে, অনেক গিফট আছে আমার। গীতা প্রতিযোগিতা ফার্স্ট হতাম প্রতি বছর স্কুলে যখন পড়তাম। অনেক ঠাকুরের গীতা বই, এত বই আছে। গীতা শ্লোক করে ফার্স্ট প্রাইজ পেতাম। সেই গীতাগুলো কোথায় দিদা? দিতাম পড়তে, সবাই দিত না, ফেরত পড়তে দিতাম, ফেরত দিত। এই যে এই হচ্ছে সেই প্লেট, 35 বছরের বেশি প্লেটটার বয়স। এবার দেখো আমার ছোট মাসি ছোটবেলা থেকে ভীষণ ট্যালেন্টেড, যেরকম ভীষণ সুন্দর গান গায়, সেরকম তো শুনলেই আর কত প্রাইজ পেয়েছে কত কিছুতে। আর এখানে মামামের ভিডিও চালানো হচ্ছে দেখে মামাম কিন্তু ভীষণই লজ্জা পাচ্ছে, দেখো একবার কাণ্ড। তো বাজে ওই 6:30 মতো, এখন আমরা পুকুকে টাটা বলে দিচ্ছি। এবার আমরা যাব বাড়ির দিকে, তার আগে যাব একটু মাসির দোকানে, কারণ মাসির দোকানটা এখন মাসি গিয়ে খুলবে, তো আমরা একটু দেখা করে তারপর বাড়ি চলে যাবো। তো চলো বেরোনো যাক। এখানে মাসি জুতো পরিয়ে দিচ্ছে, মাসির দোকান থেকে আমি একটু ঘুগনি নিয়ে নিচ্ছি পবিত্রর জন্য, কারণ পবিত্র কিন্তু এটা ভীষণ ভালোবাসে। তো আজকের ব্লগ এইটুকুনি, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। টিল দেন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে শিগগিরই।